রূপপুর গ্রামে আব্দুল্লাহ নামে এক কাঠুরিয়া বাস করত। কাঠুরিয়ার পরিবারের সদস্য ছিল 4 জন, এক ছেলে এক মেয়ে। এই নিয়ে কাঠুরিয়ার সুখী পরিবার। কাঠুরিয়া জঙ্গলে কাঠ কেটে তার সংসার চালাতো, কিন্তু সেই জঙ্গলে বাস করত বাঘ। হঠাৎ একদিন কাঠুরিয়া সেই বাঘের সামনেই পড়ে গেল। ওরে বাবারে বাঘ রে, এখন কি করবো রে? যাক, আজ কপালটা খুব ভালো, মানুষের মাংস খাবো, খাওয়াটা খুব ভালোই হবে। না না বাঘ মামা, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। তোকে তো খেতেই হবে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আর তাছাড়া অনেক দিন হলো মানুষের মাংস খাই না। কাঠুরিয়া কিছুক্ষণ ভেবে একটি বুদ্ধি বের করলো এবং বাঘকে বলল, তুমি আমাকে খাবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটি শেষ ইচ্ছা আছে। ঠিক আছে, বল কি তোর শেষ ইচ্ছা? মামা, আমাকে তোমার পিঠে করে এই পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাতে হবে, তারপর তুমি আমাকে খেও, আমার কোনো আপত্তি নেই। বাঘ মনে মনে ভাবলো, যাই হোক, এটা তো আমার জন্যই ভালোই হলো। জঙ্গলের ভিতর নিয়ে আমি কাঠুরিয়াকে খেয়ে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, তুই আমার পিঠে চেপে বস, আমি তোকে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো এবং তারপরই তোকে খাবো। এইবার কাঠুরিয়া বাঘের পিঠে চেপে বসলো। বাঘ একে একে কাঠুরিয়াকে জঙ্গলের চারদিক ঘোরাতে লাগলো। জঙ্গলের উত্তর দিক থেকে দক্ষিণ, দক্ষিণ দিক থেকে উত্তর, পুরো জঙ্গল ঘোরা শেষ হয়ে গেল কাঠুরিয়ার। কাঠুরিয়া তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার হাতের কুড়ালটি দিয়ে সজোরে চোর দিল বাঘের গলায়। বাঘের দেহ থেকে মাথাটি আলাদা হয়ে গেল এবং কাঠুরিয়া হাসতে লাগলো। বোকা বাঘ। কাঠুরিয়া তার বুদ্ধি খাটিয়ে বোকা বাঘটিকে হত্যা করে ফেলল এবং সে নিজে প্রাণে বেঁচে গেল।